नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের 25তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদ উত্তর ভারত ভ্রমণ পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা 60। বঙ্গদেশের সীমা অতিক্রম করিয়া আমরা যখন যুক্ত প্রদেশে প্রবেশ করিতেছি তখন স্বামীজি আমাদের কাছে সেই সময় যে মহানুভব ইংরেজ তদানীন্তন শাসন কর্তৃপদে অধিষ্ঠিত ছিলেন তাহার বিচক্ষণতা ও কার্যপ্রণালীর কথা বলেন। মর্মস্পর্শী ভাষায় তিনি বলেন, অন্যান্য শাসনকর্তা থেকে তাঁর পার্থক্য এই যে তিনি বোঝেন প্রাচ্য দেশগুলিতে জনমত এখনও তেমন প্রবল হয়ে না ওঠায় শাসনভার ব্যক্তিবিশেষের ওপর থাকা আবশ্যক। সেজন্য কোনো হাসপাতাল, কলেজ বা অফিসের লোক জানে না কোন দিন তিনি পরিদর্শনের জন্য উপস্থিত হবেন, এবং অতি দরিদ্র ব্যক্তিও বিশ্বাস করে যে একবার তাঁর সঙ্গে দেখা করতে পারলেই তাঁর কাছে সুবিচার পাবে। প্রাচ্য দেশসমূহের শাসন ব্যাপারে ব্যক্তিগত প্রভাবের গুরুত্ব অধিক। এই ভাবটি স্বামীজির কথাবার্তায় বিশেষভাবে প্রকাশ পাইত। তিনি সর্বদা বলিতেন যে বিচারের দৃষ্টিতে দেখিতে গেলে সমগ্র দেশ শাসনের পক্ষে গণতন্ত্র বা ডেমোক্রেসি সর্বাপেক্ষা অপকৃষ্ট শাসন প্রণালী। তাহার অন্যতম প্রিয় ধারণা ছিল এই সত্যটি উপলব্ধি করার ফলেই জুলিয়াস সিজার স্বয়ং সম্রাট পদবী আকাঙ্ক্ষা করেন, যাহার নিকট সর্বদা সহজে নিজ অভাব জানানো যায়, যাহার হৃদয়ে সহজে দয়ার উদ্রেক হয় এবং যিনি অপরের মতামত উপেক্ষা করিয়া নিজের বিবেচনা মতো ন্যায় বিচারে সমর্থ। এরূপ কোনো শাসনকর্তা বা সম্রাটরূপ ব্যক্তিবিশেষের পরিবর্তে রাজ্যে ক্রমিক বিভাগীয় ও উদাসীন আমলাতান্ত্রিক শাসনতন্ত্রের প্রবর্তন যে ভারতের দরিদ্র অধিবাসীর পক্ষে কত কষ্টকর হইয়া দাঁড়ায় স্বামীজির নিকট অনবরত শুনিয়া আমরা মধ্যে মধ্যে তাহা হৃদয়ঙ্গম করিতাম। কারণ তাহার নিকট আমরা শুনিতে পাইলাম ব্রিটিশ শাসনের প্রথম ভাগে কত সরলচিত্ত ব্যক্তি যে লন্ডনে উইন্ডসর প্রাসাদে ভারতেশ্বরী মহারানীর নিকট গিয়া সাক্ষাতে সমস্ত নিবেদন করিবার উদ্দেশ্যে নিজেদের যথা সর্বস্ব ক্ষয় করিয়াছে তাহার ইয়ত্তা নাই। অধিকাংশ যাত্রী এই নিষ্ফল যাত্রায় আশাভঙ্গ ও অভাবের মধ্যে নিজ নিজ গ্রাম ও বাড়িঘর হইতে বহু দূরে প্রাণ বিসর্জন করিয়াছে। জন্মভূমির দর্শন লাভ পুনরায় তাহাদের ভাগ্যে ঘটিয়া ওঠে নাই। কিন্তু পাঞ্জাবে প্রবেশ করিয়াই আমরা স্বামীজির গভীরতম স্বদেশ প্রেমের পরিচয় পাইলাম। সে সময়ে কেহ তাহাকে দেখিলে ধারণা করিয়া বসিতেন যে স্বামীজি এই প্রদেশেই জন্মগ্রহণ করিয়াছেন। কত গভীরভাবে তিনি নিজেকে উহার সহিত একাত্ম করিয়াছিলেন। মনে হইত ওই প্রদেশের অধিবাসীগণের সহিত তিনি অনেক ভালোবাসা ও ভক্তির বন্ধনে আবদ্ধ ছিলেন, যেন তাহাদের নিকট তিনি পাইয়াছেন অনেক, দিয়াছেনও অনেক। কারণ তাহাদের মধ্যে কয়েকজন ছিলেন যাহারা জোর করিয়া বলিতেন তাহাদের প্রথম ও শেষ গুরু গুরু নানক ও গুরু গোবিন্দের এক অপূর্ব সংমিশ্রণ স্বামীজির চরিত্রে তাহারা লক্ষ্য করিয়াছেন। এমনকি তাহাদের মধ্যে সর্বাপেক্ষা সন্দেহপ্রবণ ব্যক্তিগণও তাহাকে বিশ্বাস করিতেন, আর যদি তাহার মতামত তাহারা মানিয়া লইতে না পারিতেন অথবা যে ইউরোপীয়গণকে তিনি আপনার করিয়া লইয়াছিলেন তাহাদের সম্পর্কে তাহার উচ্ছ্বসিত সহানুভূতি অনুমোদন না করিতেন,
তাহা হইলে এই উদ্দাম হৃদয় ব্যক্তিগণকে তাহাদের অপরিবর্তনীয় মনোভাব ও অটুট কঠোরতার জন্য যেন তিনি অধিকতর ভালোবাসিতেন। যে পাঞ্জাবি বালিকা চরকা কাটিবার সঙ্গে সঙ্গে শিবোহম শিবোহম উচ্চারণ করিত, তাহার কথা বর্ণনাকালে তাহার মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিত। ওই বালিকার সম্পর্কে আমেরিকাবাসী শিষ্যগণ পূর্বেই অবহিত হইয়াছিলেন। আবার এ কথা বলিতে ভুলিয়া গেলে চলিবে না যে এই পাঞ্জাব প্রদেশে প্রবেশ করিয়াই তিনি এক মুসলমান মেঠাইওয়ালাকে ডাকিয়া তাহার নিকট মুসলমানি খাবার কিনিয়া খান। জীবনের অপরাহ্নে কাশীতে অবস্থানকালে তিনি পুনরায় ঐরূপ আচরণ করেন বলিয়া জানা যায়। কোনো গ্রামের ভিতর দিয়া যাইবার সময় তিনি আমাদের দরজার মাথায় ঝোলানো গাঁদা ফুলের মালাগুলি দেখাইয়া দিতেন। উহা দ্বারা গৃহগুলি হিন্দু পরিবারের বলিয়া বোঝা যাইত। আবার ভারতবাসীরা সুন্দর বলিয়া যাহার আদর করেন, গায়ের সেই কাঁচা সোনার বর্ণ তিনি দেখাইয়া দিতেন। ইউরোপীয়দের আদর্শ যে ঈষৎ রক্তাভ শ্বেত গাত্রবর্ণ, তাহা হইতে ইহা কত বিভিন্ন। অথবা আমাদের সঙ্গে লইয়া টাঙ্গাযোগে যাইবার সময় সব ভুলিয়া যে শিব মাহাত্ম্য বর্ণনায় তিনি কদাপি ক্লান্তিবোধ করিতেন না, তাহাতেই মগ্ন হইয়া যাইতেন। লোক সমাগম হইতে বহু দূরে পর্বত শিখরে মহাদেবের অবস্থিতি। মানবের নিকট যাহার প্রার্থনা কেবল নিঃসঙ্গতা, যিনি এক অনন্ত ধ্যানে সমাহিত। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরতো বীরেশং তং নমাম্যহম।